প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আসছি আমি, গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। আজকে এক নতুন ভিডিও নিয়ে আসছি এবং বেশ কয়েকটি পর্বে তোমাদের আমি ভিডিওটা দেবো। যে বিষয় আমি আলোচনা করব, আজকের বিষয় হলো আজ শক্তিপীঠের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে থাকবে শক্তিপীঠ সাঁইথিয়ার নন্দিকেশ্বরী শক্তিপীঠ। পীঠ নির্ণয়তন্ত্রের 49তম পীঠ নন্দীপুর, যেখানে সতীর হার পতিত হয়েছে এবং দেবী এখানে নন্দিনী নামে নন্দিকেশ্বর ভৈরব সমেত বিরাজ করছেন। এই সম্পর্কে আমি বিভিন্ন পর্বে তুলে ধরব। আশা করি তোমাদের ভালো লাগবে। বিভিন্ন বই পড়ে, বিভিন্ন বই ঘেটে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তাদের মধ্যে অন্যতম হলো উদ্বোধন পত্রিকা থেকে, এছাড়া আরও অনেক বই থেকে আমি দেখে আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি। যত শুনি তত জানি, আর যত জানি তত কিছুই জানি না, আরও জানার আগ্রহ থাকে। তারই প্রেক্ষাপটে আমি তোমাদের সামনে নিয়ে আসছি শক্তিপীঠের উৎপত্তি ও তার পঞ্চপীঠ প্রসঙ্গ। আজকের এই বিষয়ে আলোচনার আগে তোমাদের বলবো, তোমরা তো জানো, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো তারা তো আছোই, আর যারা এখনও যুক্ত হওনি, কেবল দেখে চলে যাও, তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে তোমাদের সঙ্গে রাখো, ভালোবাসা দাও, আর চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এক নগণ্য মানুষ, তাই এই সম্পর্কে জানার বিশেষ ইচ্ছা থাকার জন্যই আমি তোমাদের সামনে তুলে ধরছি। ভুল ত্রুটি হলে আবার বললাম ক্ষমা করে দিও, চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা। চলো বন্ধু, শুরু করা যাক। আজকে বন্ধুরা যে শক্তিপীঠ নিয়ে আলোচনা করব, এটি বীরভূম জেলায় সাঁইথিয়ার নন্দিকেশ্বরী শক্তিপীঠ। পীঠ নির্ণয় তন্ত্র 49তম পীঠ নন্দীপুর, যেখানে সতীর হার পতিত হয়েছে এবং নন্দিনী নামে নন্দিকেশ্বর ভৈরব সমেত বিরাজ করছেন। হার পাত নন্দীপুরে ভৈরব নন্দিকেশ্বর নন্দিনী সা মহাদেবী তত্র সিদ্ধেম বাপন্য আত। শিবচরিতের মতে এটি একটি উপপীঠ এবং এখানে সতীর হারাংশ পতিত হয়। এই দেবীপীঠ বীরভূমের সাঁইথিয়া রেল স্টেশনের পাশেই পাঁচিল ঘেরা স্থানে গাছের নিচে অবস্থিত। কারো কারো মতে এখানে দেবীর কণ্ঠহারের বদলে কণ্ঠের হার পড়ে। এই জায়গায় আগে কোনো জনবসতি ছিল না। স্থানটি ছিল মৌরাক্ষী নদী তীরে জঙ্গলে পরিপূর্ণ। প্রবাদ অনুযায়ী মৌরাক্ষী নদীর অন্য পার থেকে উমা নামে এক বাল বিধবা রোজ এই নন্দিকেশ্বরী দেবীর পূজা করতে আসতেন বলে তার নামে সেই অপর পারের গ্রামের নাম ওমো বা ওমুয়া। এই নন্দিকেশ্বরী দেবীপীঠের জনমানসে আত্মপ্রকাশের সাথে জড়িয়ে আছে সাঁইথিয়ার জমিদারদের পূর্বপুরুষ দাতারাম ঘোষের নাম। এই দাতারাম দক্ষিণেশ্বরে বাস করতেন। দাতারামের কৈশোরে একবার সুনুটিয়া রাজনগরের নীলকর সাহেবের জাহাজের দক্ষিণেশ্বরে চড়ায় আটকে যায়। সাহেব স্থানীয় ছেলেদের সাহায্য চাইলে সবাই সাহেবের ভয়ে পালিয়ে গেলেও শক্তিশালী দাতারাম জাহাজ ঠেলে দিয়ে সাহায্য করলে সাহেব পুরস্কার হিসাবে তাকে বীরভূমের নিয়ে আসেন এবং তাকে চাকরি দেন। দাতারামের কাজ ছিল সুনুটিয়া থেকে রাজনগর এবং রাজনগর থেকে সুনুটিয়া এক কুঠি থেকে আর এক কুঠি বাড়িতে টাকা পৌঁছে দেওয়া। একবার মথুরাপুরের শিবচন্দ্র বিশ্বাস নামে এক জ্যোতিষী দাতারামের ভূসম্পত্তির অধিকারী হওয়ায় কথা গণনা করে বলেন, যদিও দাতারাম তখন সেই কথায় কোনো গুরুত্ব দেননি। দাতারামের যাতায়াতের পথে পড়তো সাঁইথিয়া, তখন নন্দিকেশ্বরী দেবীপীঠ সম্পর্কে কারো বিশেষ জানা ছিল না। একবার দাতারাম দেবীপীঠের সেই বটগাছের নিচে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন। এমন সময় তিনি স্বপ্নে দেখেন দেবী এক অপরূপ সুন্দরী কিশোরী রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছেন।
দেবীর চওড়া লাল পাড় শাড়ি, কপালে ও সিঁথিতে উজ্জ্বল সিঁদুর। সেই দেবী দাতারামকে বলেন তিনি মা নন্দিকেশ্বরী এবং দাতারাম যেন তার কাছে যে টাকা আছে সেই দিয়ে এখনই কাটোয়ায় চলে যায়। সেখানে সাঁইথিয়া, কাগাস, বেলে সহ আরও একটি মহাল নিলাম হবে। দেবী তাকে আদেশ করেন সে যেন সেই মহাল ভূমি নিলামে ডাকে, সে ওই জমির ভূস্বামী হবে। দেবীর তাকে আরও বলেন তিনি এই স্থানে এই বনের মধ্যে অনেক দিন রয়েছেন এবং দাতারাম যেন ভূস্বামী রূপে দেবী নিত্য সেবা ও প্রচারের ব্যবস্থা করেন। দেবী তাকে আশ্বস্ত করেন যে তাঁর কৃপায় দাতারাম জয়যুক্ত হবে। নিদ্রা ভঙ্গে দাতারাম আর কাউকে দেখতে পেলেন না, কিন্তু তিনি পড়লেন এক ধর্ম সংকটে। একদিকে দেবীর স্বপ্নাদেশ, আরেকদিকে কি করে তিনি সাহেবদের টাকা নিয়ে মহাল নিলাম ডাকবেন। দ্বিধাগ্রস্ত অবস্থায় কাটোয়া পৌঁছে তিনি দেখেন সেখানে সত্যি মহাল নিলাম হচ্ছে। এক দৈব বলে বলিয়ান হয়ে দাতারাম নিলাম ডাকলেন। তবে যেহেতু টাকা সাহেবদের, তাই তাদের নামেই নিলাম ডাকলেন এবং জয়ী হলেন। কিন্তু এইভাবে সাহেবদের টাকা বিনা অনুমতিতে ব্যয় করার ভয়ে দাতারাম দক্ষিণেশ্বরে পালিয়ে আসেন। উদ্বিগ্ন সাহেব তার খোঁজে সেখানে এসে সব জানতে পারলে আশ্চর্যভাবে এর জন্য তিরস্কার না করে প্রসন্ন হয়ে দাতারামকেই জমিদারি দেখাশোনার ভার দেন। সাহেব বৃদ্ধ বয়সে স্বদেশে ফেরার সময় দাতারামকে জমিদারি দান করেন এবং স্বপ্নাদেশ স্মরণ করে দাতারাম সাঁইথিয়ায় মা নন্দিকেশ্বরী নিত্য পূজার প্রবর্তন করেন। মা এই নন্দিকেশ্বরী সাঁইথিয়ার যে পীঠ কিভাবে যাবেন এবং কিভাবে গেলে আপনাদের সুবিধা, আমি সেটা বর্ণনা করছি। আশা করি আপনাদের সুবিধা হবে বুঝতে। হাওড়া থেকে সরাসরি সাঁইথিয়া স্টেশনে নেমে কয়েক পা হাঁটলেই দেবীপীঠ। প্রতি বছর পৌষ মাসে 20 তারিখের পর সাঁইথিয়ায় মা নন্দিকেশ্বরী পৌষাল্য উৎসবের আয়োজন করা হয়। রথযাত্রা, বিপত্তারিণী পূজা এবং শনি মঙ্গলবার বহু লোক সমাগম হয়। এখানে কলা, বাতাসা নৈবেদ্য প্রচলিত। এছাড়া খিচুড়ি, ভাজা, তরকারি, পায়েস, চাটনি এবং মাছের ভোগও নিবেদন করা হয় দেবীকে। বলির ব্যবস্থাও রয়েছে। কথিত আছে নিকটবর্তী তারাপীঠ থেকে বামাখ্যাপা এসেছিলেন এই পীঠে। এই পীঠে দেবীর সিঁদুরলিপ্ত নির্দিষ্ট আকৃতিবিহীন রূপার চোখ, নাক, মুখ বসানো শিলামূর্তিকে শ্রী শ্রী চণ্ডীর পঞ্চম অধ্যায়ের চতুর্ভুজা ধ্যানে এবং দুর্গাপূজার সময় দুর্গারূপে পূজা করা হয়। বটবৃক্ষতলের কোটরে ভৈরব নন্দিকেশ্বর পূজিত হন। মন্দিরের পিছনে কুণ্ডপুকুর, মন্দিরের উত্তরে মৌরাক্ষী নদী। নদীতে বন্যা হলে আশেপাশের বিভিন্ন স্থান জলমগ্ন হলেও নন্দিকেশ্বরী মায়ের মন্দির স্পর্শ করে না, যেহেতু স্থানটি কিছুটা উঁচু। তন্ত্রমতে পীঠ হওয়ার জন্য ভূমিভাগ কুর্মাকৃতি, উত্তরে নদী, কুণ্ড থাকা প্রয়োজনীয়। নন্দিনী পীঠ এই সকল বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করে রয়েছে। হয়তো এই জন্য এই সুলক্ষণাযুক্ত পীঠকে সিদ্ধপ্রদ বলেছেন পীঠ নির্ণয় তন্ত্র। তত্র সিদ্ধিম বা পুণ্যাৎ। দেশের মানুষের টাকা নীলকর সাহেবদের থেকে ছিনিয়ে নিয়ে নিজের পীঠ প্রকাশ এবং সাহেবের মনকে নিজের ইচ্ছা অনুযায়ী চালিত করা বুদ্ধিরূপিণী মহামায়ার বিচিত্র লীলা। কণ্ঠহার যেমন দেহের শোভা বৃদ্ধি করে, তেমনি সতীর কণ্ঠহার সমন্বিত নন্দিনী পীঠ পরাধীন ভারতবর্ষের নীলকর সাহেবদের বুকে সোনা হারের মতো জলজল করছে। আশা করি আজ এই যে পীঠ আমি বললাম সাঁইথিয়ার নন্দিকেশ্বরী শক্তিপীঠ, আশা করি আপনাদের ভালো লাগলো। আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় সাবস্ক্রাইবাররা যারা দেখেন তারা তো অবশ্যই দেখেন। এছাড়া যারা দেখেন কেবল, আমি তাদের অনুরোধ করব এই রকম ভিডিওগুলো পেতে আমাকে আপনাদের সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব করে দিন এবং পাশে অল বটন টিপে দিন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং তার জন্য বলবো বেশি করে এই মায়ের প্রচার করার জন্যই আমি বলবো সারা দেশে ছড়িয়ে দিন মানুষের কাছে। এবং সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয় আমি মার্জনা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী শক্তিপীঠে আরও বেশি আকর্ষণীয় এবং আরও বেশি রোমাঞ্চকর আমি নিয়ে আসছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন মহাশক্তিপীঠের বিভিন্ন পর্ব।